ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি যে বান্দা আমার উপর তাওয়াক্কুল করবে আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তো তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বলা হয় যে পৃথিবীর দুনিয়াবি সমস্ত দরজা ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার দরজার সম্মুখীন হওয়াই হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল বলা হয় দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত দরজা আছে, সমস্ত দরজা থেকে একমাত্র আল্লাহ তাআলার দরজায় গিয়া চাওয়া, এটাকে তাওয়াক্কুল বলা হয়। তো তাওয়াক্কুল বিভিন্ন ধরনের হতে পারে। তাওয়াক্কুল 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার হলো মাখলুকের উপর তাওয়াক্কুল করা, অর্থাৎ মানুষের উপর, জীবজন্তুর উপর তাওয়াক্কুল করা। 2 নাম্বার হলো ধন সম্পদের উপর। 3 নাম্বার হলো আপনার শক্তির উপর। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। তো যেই ব্যক্তি মাখলুকের উপর তাওয়াক্কুল করে সে বলে, অমুক ব্যক্তি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয় নাই। আমাকে একদিন এক প্রতিনিধি বলছিল, সমাজ প্রতিনিধি বলছিল যে অমুক নেতা যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত আমার পায়ের নিচে মাটি থাকবে, আর ও থাকবে না, আমার পায়ের নিচে মাটিও থাকবে না। তার ইমান কি আছে না গেছে? বলেন, আছে না গেছে? ইমান গেছে। কারণ মাখলুকের উপর তাওয়াক্কুল করলে ইমান থাকবে? থাকবে না। এই জন্যই তো তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমাকে ভরসা করতে হবে, আমাকে তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো সম্পদের উপর তাওয়াক্কুল করা। অনেকে মনে করে আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, আমার কিসের ভয়, আমাকে কেউ ঠেকাইতে পারবে, চিন্তা করে না? করে। 3 নাম্বার হলো নিজের শক্তির উপর। অনেকে দেখবেন যুবক বয়স, তার স্বাস্থ্য বডি খুব মোটা তাজা, হ্যাঁ, দেখতে খুব সুঠামদের অধিকারী দেখা যায়, সে কাউকে গুনে না, যাকে ইচ্ছা তাকে মার দিয়ে শুরু করে দেয়, গালিগালাজ করে। ঠিক কিনা? আছে না? এরকম আছে না? আছে। 4 নাম্বার হলো একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। যে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে সে বলে, আল্লাহ তাআলা ছাড়া আমি কারো উপর তাওয়াক্কুল করি না, আমি গরিব হই ধনী হই কোনো কিছুর পরোয়া করি না, আমি একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি হতে চায়, আকওয়ান নাস, যে ব্যক্তি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ব্যক্তি হতে চায়, সে যেন ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সে যেন আল্লাহ তাআলার উপর ভরসা করে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। প্রিয় মুমিন মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মান সাররাহু আন ইয়াকুন আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি হতে চায়, সে যেন কি করে? ফালইয়াত্তাকিল্লাহ, সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। তো আমরা চাই সবাই সম্মানিত হতে চাই। আমি চাই আমাকে সবাই সালাম দেব, আমাকে সবাই সম্মান করুক। তো এটা চাইতে হলে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করবে, যে যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার পদমর্যাদা তত বেশি বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে কি সবাই চিনতেন? চিনতেন না। কি কারণে চিনছে? আল্লাহ তাআলাকে তিনি সবচেয়ে বেশি ভয় করেছেন। এই জন্যে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে তিনার নাম ছড়িয়ে পড়ছে, আর সারা পৃথিবীর মানুষ তাকে চিনছে। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়ামান সাররাহু আন ইয়াকুন আগনান নাসি ফালইয়াকুন বিমা ফি ইয়াদিল্লাহ আওসাকা মিনহু বিমা ফি ইয়াদিহি। আল্লাহর নবী পয়গম্বর বলেন,
আর যে ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ধনী হতে চায়, সবথেকে বেশি বড়লোক হতে চায়, সে যেন নিজের হাতের সম্পদের চাইতে আল্লাহ তাআলার হাতের সম্পদকে অধিক ভরসাযোগ্য মনে করে। সুবহানাল্লাহ। তো সম্পদশালী হতে চাইলে কি করতে হবে? আল্লাহ তাআলার হাতের সম্পদকে, আল্লাহ তাআলার কুদরতি হাতের সম্পদকে বেশি ভরসাযোগ্য মনে করতে হবে, তাহলেই এই পৃথিবীর মধ্যে সম্মানিত হওয়া যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা আগামীকালের জন্য ধন সম্পদ খাবার জমা করে রাখবে না, কারণ আগামীকাল সেই ব্যক্তি তার খাবার নিয়ে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এখন তো আমরা বস্তার পর বস্তা করে স্টক করে রাখছি। হ্যাঁ, আগের মানুষ কি করতো? দৈনিক চাউল বানতো, খাইতো। কিন্তু এখন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, চাল ডাউল তেল পেঁয়াজ রসুন সব একেবারে ভরপুর করে রাখি, 1 মাস 2 মাস চলে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু কি বলেন আল্লাহর নবী? কি বলেন? যে আগামীকালের জন্য তোমরা খাবার সংগ্রহ করে রাখবে না, কারণ আগামীকাল সে তার খাবার উপস্থিত হবে। আর তোমরা লক্ষ্য করো পিপিলিকার দিকে, সে তাকে কে রিজিক দেয়? তোমরা যদি মনে করো তার পেট তো ছোট, তাহলে তোমরা লক্ষ্য করো ওই পাখির দিকে। যদি বলো পাখির তো ডানা আছে, সে উড়ে খাইতে পারে, তাহলে লক্ষ্য করো ওই যে চতুষ্পদ প্রাণী যার পেটটা অনেক বড়, তার শরীরটা অনেক বড়, তাকে কে রিজিক দেয়? সুবহানাল্লাহ। এই দ্বারা উদ্দেশ্য হলো, এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে ছিলেন। পথের মধ্যে দেখেন একটি কাক, খুব খেয়াল করে শুনবেন, ঘটনাটা বোঝার জন্য বলতেছি। একটি কাক তার টুটের মধ্যে এক টুকরা রুটি নিয়ে যাইতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও তার সাথে যাইতে লাগলাম। যাইতে যাইতে দেখলাম সে এক জায়গায় গিয়া একটা লোক একটা গাছের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। ওই কাকটা গিয়া ওই ব্যক্তিকে খাবার খাওয়াইলো, ওই রুটি খাওয়াইলো। খাওয়ানোর পর যখন তার পেট ভরে গেল, কাকটি চলে গেল এখান থেকে। চলে যাওয়ার পর হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাই তোমার এই অবস্থা কেমনে হলো, কিভাবে হলো? ওই ব্যক্তি বলল, আমি হজে যাইতেছিলাম, হজের মধ্যে আমাকে ডাকাতের দলেরা ধরে বসলো। আমার টাকা পয়সা যা কিছু আছে সব ডাকাতের দল নিয়ে গেছে, আর আমাকে হাত পা বেঁধে গাছের সাথে রেখে চলে গেছে। প্রিয় মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর চোখ থেকে পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর তার বাঁধন খুলে দিল। বাঁধন খুলে দেওয়ার পর তাকে সাথে নিয়ে আবার হজের উদ্দেশ্যে রওনা দিলেন। পথের মধ্যে যাইতে যাইতে তারা উভয় পিপাসার্ত হয়ে গেলেন, তৃষ্ণার্ত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর দেখলো একটা কূপ, ওই কূপ থেকে হরিণের দলেরা পানি পান করতেছে। হরিণের দলেরা পানি পান করতেছে। মালিক ইবনে দিনার তার সাথীকে নিয়ে যখন ওই দিকে যাইতেছে, তাদের পায়ের আওয়াজ শুনে হরিণের দল পালায়ন করছে, এখান থেকে চলে গেছে। চলে যাওয়ার পর হযরত মালিক ইবনে দিনার আর তার সাথে মিলে ওই কূপের থেকে বালতি এবং রশির মাধ্যমে পানি পান করলেন। পানি পান করার পর সে মনে মনে চিন্তা করতেছে, ওগো আল্লাহ, এই হরিণের দলেরা তোমাকে রুকু করে না, তোমার রুকু করে না, তোমার সেজদাও করে না, কিন্তু কূপের পানি তাদের কাছে চলে আসছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। প্রিয় মুমিন মুসলমান ভাইরা আমার, দিমাগটা লাগা দিয়ে চিন্তা করেন, আমরা তো আজকে ছেলের চাকরির উপর ভরসা করি, আমরা আজকে ওই যে সমিতির উপর ভরসা করি, আমরা আজকে ক্ষেত খাওয়ার উপর ভরসা করি, আমরা আজকে গরুর উপর ভরসা করি। তাদের অবস্থা দেখেন। হযরত মালিক ইবনে
হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে বলতেছে, ও গো আল্লাহ, তোমার হরিণের দলেরা তোমাকে রুকু করে না, তোমাকে সেজদাও করে না, তারপরেও কিভাবে পানি উপরে চলে আসে? এই কথা যখন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছিলেন, গায়েব থেকে একটা আওয়াজ আসলো আর বলল, হে মালিক, শুনো, হরিণ তো আমার উপর ভরসা করেছে, এই জন্যে পানি তাদের জন্য উপরে উঠে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। হরিণ তো একমাত্র আমার উপর ভরসা করেছে, এই জন্যে পানি উপরে উঠে আসছে, আর তুমি তো বালতি এবং রশির উপর ভরসা করেছো, এই জন্য কিন্তু তোমাকে পানি এভাবেই খাওয়াইছে আমি। তখন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার সাথে সাথেই বালতি এবং রশি ধরে মারলেন, দূরে নিক্ষেপ করলেন আর বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে তারা বালতি এবং রশিকে নিক্ষেপ করে এখান থেকে তারা জঙ্গলে চলে যায়। প্রিয় মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্যেই আমাদেরকে ভরসা করতে হবে একমাত্র কার উপর? আল্লাহ তাআলার উপর। দেখেন না, কবি বলেন, কুন তাওয়াক্কুল বার খুদা হর সুবহ শাম, কুন তাওয়াক্কুল বার খুদা হর সুবহ শাম। যে ব্যক্তি, কবি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাকে ওজগবি, আল্লাহ তাআলা তাকে ওয়াজানা থেকে রিজিক খাওয়াবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আমাদেরকে ভরসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবেন, আমাদের সমস্ত যত সমস্যা সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন তখন তারা 2 রাকাত নামাজ পড়ে দাঁড়া যাইতেন, নামাজের মধ্যে নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমি এই সমস্যায় পড়েছি, আপনি আমার সমস্যা সমাধান করে দেন। এখন তো আমরা আগে দৌড়াই, চেয়ারম্যান মেম্বার যত কিছু আছে সব শেষ করার পরে আসি আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? তো আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, এই বাংলার জমিনে আউল বাউল ফাউল আবুল সরকার নামে এক বাউল শিল্পী আছে, সে আমার আল্লাহর নিয়ে গালি দিছে। এই বাংলার জমিনে মুসলমান যদিও নামাজ পড়ে না, যদিও আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করে না, তারপরেও আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে গালি দিবে, এটা মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন?